নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ডিম ভাপা। আমি এখানে ডিম ভাপা করার জন্য নারকেল কুচি নিয়ে নিয়েছি, আর ওখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম কিছু ভিজিয়ে রেখেছি। এবারে আমি একে একে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে নেব। বেটে নেওয়ার পরে আমি নারকেল কুচিটা দিয়ে দেবো। এবার একসাথে সব কটা বেটে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আর মিক্সি থাকলে মিক্সিতে বেটে নেবে। এখানে আমি কিছু ডিম নিয়েছি, ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবারে আমি এদিকে যেখানে ভাপাই বসাবো আর কি, যে টিফিন বক্সটাতে, ওর মধ্যে ওই বাটা মশলাটাকে ঢেলে দিলাম। এবার বাটা মশলার মধ্যে আমি কিছুটা পরিমাণ টক দই দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর এখানে আমি নুন, স্বাদ মতো চিনি, লঙ্কার গুঁড়ো দিলাম, সর্ষের তেল নিলাম পরিমাণ মতো। এখানে সর্ষের তেলটার পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপর আমি সব একে একে মশলাটা একসাথে মিশিয়ে নেবো। এবার আমি সিদ্ধ করা ডিমগুলো একে একে সব মশলার উপর দিয়ে দেবো। এবার মশলাটাকে ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো। মশলাগুলো ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নেবো, যাতে ডিমের ভেতর মশলাগুলো ঢোকে। এবারে আমি ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি যে মশলা বেটে রেখেছিলাম, সে মশলা বাটা মানে ধুয়ে যে জলটা, ওটা আমি ওর মধ্যেই দিয়ে দেব। দিয়ে এবার পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো। এখানে আমি 20 থেকে 25 মিনিট ভাপে দিয়েছিলাম। এখানে আমার ভাপাটা রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।